গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার। শনিবার মানেই প্রচুর কাজ থাকে, যদিও ছুটি, হাজব্যান্ডের ছুটি, ছেলেরও আজকে পরীক্ষা নেই। আমার আছে বৃহস্পতিবার, কিন্তু পরীক্ষা না থাকলেও কী হয়েছে, পড়াশোনা আছে। আর আজকে ছুটি মানে আমার হাজব্যান্ডের ছুটি, তো সকাল থেকে পড়ানো আছে। তো চলুন, এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তবে যা গরম পড়েছে, সুস্থ থাকার জয়টাই কোথা থেকে। তো চলুন, আজকে এই দিয়ে ব্লগটাকে শুরু করলাম। আজকে সকালে জলখাবার হচ্ছে লুচি আর আলু ছোলার তরকারি। আজকে আমার ছেলের পরীক্ষা, তাই সকালে ও ভাত আলু ছোলার তরকারি খেয়ে চলে গেছে। আর টিফিনে একটু লুচি আর তরকারি দিয়ে দিয়েছি, ওর বাবাকেও লুচি তরকারি টিফিনে দিয়ে দেবো। আলুটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে খুব লালচে মতো হবে যেই, তারপরে পোস্তটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে দিলাম একটু। এবার একটু হলুদ দিতে হবে, কি লাগলেও হবে। কালারটা এসে গেছে, কালারটা এসে গেছে। হলুদ কি দেবো না সাদা পোস্ত করবো? না না, সাদা সাদাই থাক, ঠিকই তো আছে। ঠিকই আছে তো? আচ্ছা, একটু জল দিতে হবে না, এখন তো মুড়ুক, আস্তে আস্তে ফুটুক। আচ্ছা, এটা তেল তেল হয়ে যাবে, ভাজা পোস্ত করবো। জল জল করবো, একটু চাপা দিয়ে দিই। এই পোস্তটা কিসের? পোস্তের বড়া খাবে? আর বড়া করতে হবে না, কারণ কি বলতো, তোমার তো মাছের বড়া হচ্ছে। তাহলে পোস্ত বড়া দেবো না? না না, পোস্ত ঢেলো না, পোস্ত কিছু হবে না, পোস্ত নেই একদম। একটু ভালো করে নাড়ো। হ্যাঁ, আজকে কিন্তু রান্নাটা হাজব্যান্ডই করছে, আলু পোস্তটা। করে ফেলেছি। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার চাপা দিয়ে একটু ঘুমে আর ঘুমে নুন আলুটা দেবো? লাগবে না। এবার মাছের ডিমের বড়াটা করে ফেলবে। মাছের ডিমের বড়া আজকেও হচ্ছে, সেক্ষেত্রে মাছের ডিমের বড়াটা ভালো করে মেখেছে, মেখে এবার কড়ার মধ্যে দিয়ে দিল। দিয়ে এক পিঠ হোক। হ্যাঁ, আগে এক পিঠটা হবে, তারপরে উল্টাবে। ডিমের এক পিঠটা ভেজে ফেলেছে, কিন্তু সে হচ্ছে ছুরি দিয়ে উল্টায়। ঠিক আছে, উল্টে ফেলেছে। এবার ছুরি দিয়ে উল্টাও তুমি, তাই তো? আমি ছুরি দিয়ে উল্টাই। আর উল্টো না, একদিকটা তো পাল্টালে। আগে হোক, আবার হোক এটা। হ্যাঁ, একদিকটা হবে, তারপরে আবার করবে। আর এদিকে পোস্ত ফুটছে। আলুটা গলে যাক। হ্যাঁ, একটু আলুটা গলে যাক, তারপরে আপনাকে দেখাবে। ভাজা ভাজা পোস্ত করতে হবে। ডিমের এক দিকটা হয়ে গেছে, আবার আর এক দিকটা দিয়েছি, ভাজা হোক, তারপরে তুলে নেবো। আর পোস্ত কিছুটা হয়ে গেছে, পোস্ত এখন জল দিয়েছি একটু, এটা ভাজা মানে ইয়ে হয়ে যাবে, একদম মরে যাবে, তারপর ভাজা ভাজা পোস্ত নামিয়ে নেবো। দেখছেন পোস্তটা মোটামুটি হয়ে গেছে, একদম মাখো মাখো মতো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। আর বড়াও হয়ে এসছে, বড়াও এবার তুলে নেবো। আজকে আমার হাজবেন্ডের তৈরি আলু পোস্ত তো দেখালাম আপনাদের। আর হয়েছে তেলাপিয়া মাছের ঝাল, আর ডাল হয়েছে, আর এই যে মাছের ডিমের বড়া করলো, আর ভাত। এই দিয়ে আজকের আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। সবই কিন্তু বেশিরভাগটা আমার হাজবেন্ড তৈরি করেছে। আলু পোস্তটা, মাছ ঝালটা, আর ডিমের বড়া। ডালটা আমি করে গেছিলাম। চলুন, আজকে এই দিয়ে দুপুরের ডিনারটা আমাদের, দুপুরের লাঞ্চটা আমাদের হয়ে যাবে। আপনারা যে এই ঠাকুরটা দেখছেন, এটা হচ্ছে ধরমপুরের মহিষী মর্দিনীতলার ঠাকুর। দারুণ সুন্দর হয়েছে। আমি আপনাদের কদিন আগে দেখিয়েছিলাম, এই ঠাকুরটা তখন সবে রং হচ্ছিল। অর্থাৎ আমি চতুর্থীর দিন যখন গেছিলাম, তখন সবে রং হচ্ছিল, সেটা আপনাদের দেখিয়েছিলাম। আজ কিন্তু ঠাকুর তৈরি, আজকে নবমী। ভালো করে পুজো হয়েছে, সকালেও দুমদাম সুন্দর করে মা দুর্গাকে মতন সাজানো হয়েছে। দেখুন, দেখেই তো মনটা ভরে গেল। এত সুন্দর মা দুর্গাকে দেখে। প্রতি বছর এই সময় পুজো হয়, 5 দিন ধরে পুজো হচ্ছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। আজকে নবমী, প্রচুর লোকের সমাগম তো হয়েছেই।
আর একটু পরেই আরতি হবে, আর তারপরে এখানে মাল্প বিতরণ হবে। এর পাশেই রয়েছেন বজরংবলী, সেটাও খুব সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন এত সুন্দর ঠাকুর যে না দেখে বিশ্বাসই করা যায় না, এত সুন্দর। আর চারদিকে দেখুন লোকের সমাগম। এই যে দেখছেন এইখানে কিন্তু মাল্প তৈরি হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি একটু পরেই যে মাকে ভোগ দেওয়া হবে মাল্প ভোগ। প্রচুর মাল্পভোগ তৈরি হচ্ছে, আমি আপনাদের দেখালাম যে দেখুন থালা থালা ভরা মাল্প, আর প্রচুর মাল্প চারিদিকে। তো মাল্প রেখে দিচ্ছে ঠান্ডা করার জন্য, ওইদিকে আরও তৈরি হচ্ছে কিন্তু মাল্প, যেটা না দেখলে তো বিশ্বাস করা যায় না যে ঠাকুরকে কত ভোগ দেওয়া হবে। এই যে এক থালা অলরেডি সাজানো হয়ে গেছে, এরকম অনেকগুলো থালাই দেওয়া হবে। এবার দেখছেন চারিদিকে মেলা বসেছে, লোকারণ্য মা দুর্গাকে দেখার জন্যে। প্রতি বছর এই জায়গাটা প্রচুর ভিড় হয়, কারণ মহিষী মর্দিনী তলায় বছরে একবারই পুজো হয় এবং খুব জাঁকজমক করে পুজো হয়। দেখছেন কি সুন্দর বড় বড় ঝাড়বাতি দিয়ে পাখা লাগানো রয়েছে, খুব সুন্দরভাবে আজকে সাজানো হয়েছে। ছোট ঝাড় বড় ঝাড় একদম দেখার মতন সাজানো হয়েছে। এই যে পাশে মেলা বসেছে সুন্দর চারিদিকে, আমি মেলাটার অপোজিটে আরেকটা মন্দির যে সেটাও দেখানোর চেষ্টা করলাম, এবং এখানে যে মেলা বসেছে সেগুলোও দেখালাম। কত সুন্দর মেলার মধ্যে ভ্যারাইটিস জিনিস হয়েছে, আমি এটা না দেখে না মুগ্ধ হয়ে গেলাম। ছোটোবেলায় আমাদেরও সব মাটির ছোটোখাটো জিনিস, যেমন নানা রকম ফল মিষ্টি সব মাটির পাওয়া যেত। এইগুলো ছোটোবেলা আমাদের স্কুলে বানাতে হতো, আমরা হাতে করে বানিয়ে রং করতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে পাওয়া যাচ্ছে, পার পিস 5 টাকা করে। আমি জিজ্ঞেস করছিলাম যে পার পিস কত করে, যা নেবে। এখানে নারকেলগুলো দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। আর পটল সবজি রয়েছে, সমস্ত সবজিও রয়েছে, ফল রয়েছে, দেখার মতন কিন্তু। এইদিকেও নানা রকম রকমারি জিনিস প্রত্যেকটার সংসারে যাবতীয় লাগে। আমি এখান থেকে কিন্তু যে একটা পাখা কিনেছি, আর পাখাটার বেশি দামও না, 10 টাকা। কারণ আজকাল এত লোডশেডিং হচ্ছে, আমার স্টুডেন্টরা বলে মিস একটা পাখা নেই। আমি তো ঘরে সত্যি আমাদের বাড়িতে ফ্ল্যাটে কোনো পাখার ব্যবস্থাও নেই, ওদের জন্যে আমি কিন্তু পাখা কিনতে আজকে বাধ্য হলাম। শুধু মেলায় পাখাই কিনেছি, কেন ছেলে যেহেতু যায়নি তাই খুব একটা মেলা আমি ঘুরিনি, একটুখানি ঘুরেই চলে এসেছি। কিন্তু তাও বলবো মেলাটা এত সুন্দর হয়েছে ছোটোর মধ্যে। এই কদিন ধরে কিরম ভিড় হয়েছে আমি জানি না, তবে আজ নবমীর দিন কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। এই যে মন্দিরটার ওপরটা দেখানোর চেষ্টা করলাম, দারুণ সুন্দর কিন্তু। আর এখানে লেখাই রয়েছে আমি কোন মেলায় গেছিলাম, সেই নামটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। খুব সুন্দর কিন্তু, মাথার ওপর মনে হচ্ছে প্রদীপ জ্বলছে, এত সুন্দর মন্দিরটা। দূর থেকে মাকে আরেকবার দেখলাম, অনেক দূর থেকে এটা জুম করে আপনাদের কিন্তু দেখাচ্ছি আমি, কেন এইবার বাড়ি ফেরার পালা। যেটুকুনি মেলা ঘুরেছি, কারণ সন্ধেবেলা ভালো গরম ছিল, এত ভিড়ের মধ্যে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তাই আসার সময় দেখলাম যেটা মেলার বিশেষত্ব, জিলিপি মালপো সব জায়গায় কিন্তু হচ্ছে, এখানেও তার ব্যতিক্রম নেই। প্রচুর জিলিপি, ছোট জিলিপি বড় জিলিপি, এখানে নাকি বলে ময়দার জিলিপি আর একটা কিসের জিলিপি হয়েছে ঠিক বলতে পারলাম না, কিন্তু প্রচুর জিলিপি হয়েছে। এবং দোকান পাশেরই একদম চারিদিকে সমারোহ। আবার দূর থেকে মন্দিরটা একবার দেখালাম, এবার চলে যাওয়ার পালা, তাই আপনাদের একটু দেখিয়ে নিলাম। আর এবার বাড়ি ফেরার পালার সময়, আর ফেরার সময় দেখছেন যেগুলো থাকে ফুচকা, তারপরে হচ্ছে এগরোলের দোকান, তারপরে এখানে নানা রকম শরবত রয়েছে। আর তারপরে পরপর দোকানের কোনো রকম ইয়ত্তা নেই, সব দোকানপাটি এখানে বসেছে। এই যে এখানে গোলার দোকান, এই গোলাগুলো খেতে দারুণ লাগে। বন্ধুরা চলে এলাম, এখন এই 10টা বাজে। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম আজকে, তো আপনাদের দেখালাম যে কোথায় গেছিলাম। আজকে আমাদের এখানে মহিষী মর্দিনী তলার মেলা বসেছে, ওখানে ধরমপুরে। এর আগের দিন আমি দেখিয়েছিলাম ঠাকুর রং হচ্ছে, তখন একটু দেখিয়েছিলাম। আর আজকে কিন্তু ষষ্ঠী সপ্তমী অষ্টমী, আজকে মনে হয় অষ্টমী, নবমী, হ্যাঁ আজকে মনে হয় নবমী। তো দেখলাম প্রচুর মালপো তৈরি করছে ঠাকুরের মন্দিরের পাশেই। আর ঠাকুর পুজো তখন হচ্ছে, প্রচুর লোকের সমাগম, আর মেলা বসেছে। হ্যাঁ নবমীতে মালপোই হয়, মালপোভোগই হয় তো নবমীতে। আচ্ছা, প্রচুর কিন্তু আজকে মালপো দেখেছি বানানো হচ্ছে, পাশে কারিগররা বানাচ্ছেন, এবং 9টার পর নাকি ঠাকুরকে দেয়া হবে। তা এতক্ষণ ছিলাম না আমরা, তাই মালপোভোগ ঠাকুরকে দেওয়াটা দেখাতে পারলাম না। তো মেলাটা ছোট্টর মধ্যে হলেও বেশ সুন্দর হয়েছে, একটু ঘুরলাম, ভালো লাগলো। তবে হ্যাঁ খারাপ লাগছিল, কারণ
ছেলে যায়নি, ওর পরীক্ষা আছে বৃহস্পতিবার, ও পড়াশোনা করছিল তাই যায়নি। আমাকে বেরোতে হয়েছিল কারণ একটু দেখেও আসবো, ব্লগটাও তৈরি হয়ে যাবে। আর আর আপনাদের একঘেয়ে এখানে ঘরে থাকাটা, হ্যাঁ গরমে একঘেয়ে গরমে সকাল থেকে গরমে আর পড়ানো। পড়ানো ছিল। আর পড়ি এসে দেখালাম তো আজকে আমার হাজব্যান্ডই রান্না করেছে আলু পোস্ত, মাছ ঝাল, হ্যাঁ, ডিমের বড়া। রান্নাগুলো করে দিয়েছিলাম বলে সুবিধা হয়েছিল তোমাকে, আর পড়িয়ে হ্যাঁ, উঠে আর রান্না করতে হয়নি। হ্যাঁ আজকে কিন্তু আজ কিন্তু রান্নাবান্না আমার পড়ানো ছিল বলেই হাজব্যান্ডই রান্নাবান্না করেছে, যে সামনে আলু বসাছে। পোস্ত মাছ ঝাল করে দিয়েছি, হ্যাঁ আর কালকে ডাল ছিল সেটা একটু সাঁতলে দিয়েছিলাম। হ্যাঁ, মানে ডাল সেদ্ধ করা ছিল, সেদ্ধ করা ছিল সেটা সাঁতলে দিয়েছি। আর ডিমগুলো ভেজেছো? ডিমগুলো ভেজে, মাছের ডিম ভেজেছি। হ্যাঁ হ্যাঁ, মাছের ডিম ভেজেছে। আজকে রান্না তোমার সুবিধা অনেকটাই হয়েছে। আজকে করে দিয়েছে আমাকে, তুমি কারণ এসে ভাতটা করেছো। হ্যাঁ ভাত আমি করি, কারণ পড়ানোর ভাত পর ওদের ভাতটা। করাই না, কারণ ভাতটা ভাতও ওই পারবো করতে। হ্যাঁ কিন্তু আমি দিই না, কারণ ওই হাঁড়িতে ভাত হ্যান্ডটা গালাটা। গালার সময় যদি হাতে পড়ে যায়, ওদের তো ঠিক এতটা সাব্যস্ত নয়, তাই জন্য আমি ওটা দিই না। কারণ হট করে ফ্যান যদি পড়ে যায় একটা পুড়ে যেতে পারে। তবে টুকটাক রান্না কিন্তু বান্না, বাবার আমি যখন ছিলাম তখন কিন্তু আমি ভাত হ্যাঁ গালতাম। তখন কিন্তু আমাদের হতো প্রেশারে ভাত হতো, প্রেশারে ভাত হতো, প্রেশারের মুখ আটকে কি সুন্দর ফ্যান গালানো হতো, বাবাও গালতেন, মানে আমার শ্বশুরমশাই খুব ভালো ফ্যান চালের থেকে গালতেন। 1 আঙুল 1.5 আঙুল বেশ মানে ইয়েতে দিয়ে আমরা করতাম। হ্যাঁ সেভাবে জল দিয়ে ওরা বেশ সুন্দরভাবে, বাবাও করতো বা ও করতো। তখন তো রান্না দিদি কোনো দিন না এলে, আমাদের বাড়িতে রান্নার লোক ছিল তখন, রান্না দিদি কেন মা ছিলেন না, তো মা অনেক আগের দিন মারা গেছেন, বাবা ও থাকতো। সেই রান্নার দিদিও নেই এখন। হ্যাঁ আমার রান্নার বাবারও দিদি নেই। খুব ভালো ছিলেন। তো রান্না দিদিরা প্রথম একজন রান্না দিদি ছিলেন তাপসীদি বলে, ভীষণ ভালো ছিল। তারপরে আবার একজন এসছিলেন তাপসীদি, অনিমাদি, সেও খুব ভালো রান্না করতো। প্রত্যেক রান্না দিদিরা তিনি বা আছেন বেঁচে, আমাদের কিন্তু কাজের তাপসী দিদিরা ভালো। কিন্তু প্রত্যেকেই খুব ভালো। আর যাকে আজকে দিনটা গরমের মধ্যে, সকালে একটু বৃষ্টি হয়েছিল, আধা ঘন্টা মতন বৃষ্টি হয়েছিল, ওই 8টা 10-15 থেকে বৃষ্টিতে তুমি 8:30 ভিজতে পারোনি। না, কিন্তু বৃষ্টি ভালোই হয়েছিল। তারপরে আবার যেমনকা বৃষ্টিতে তেমন যে রোদ, ভেজার ইচ্ছে প্রত্যেক ছিল। দিন গরম। আর আজকে একটু মেঘলা মেঘলা যদিও ছিল, আর বিকেলবেলার দিকে আবার এসছে। যেমনকার ওয়েদার তেমন এই চলে যাচ্ছে। আর তার তো পরীক্ষা, তো অবস্থা এই যে দেখছেন, চুলের একদম চুল তো কাটা টাটা কিছুই নেই, আর অবস্থা এইরকম। কালকে কাটাবোই পড়াশোনা, চুল। কালকে চুল কাটবে বলেছে, দেখা যাক, একটু সেভটা করে একটু করে আসবে, সেটা আমি জানি, আমার কথাও অমান্য করে না, একটু হলেও অমান্য করব না, সেটা হয় না, একটু চুলটা কেটে সেভ করে আসুক, নাহলে চুলটা বড্ড কেমন অসুস্থ অসুস্থ লাগবে, মনে অসুস্থ হচ্ছে। লাগবে। তো সেটা এখনো আজরাইনি বলে এখন সারাক্ষণ এত পড়তে ভালো লাগে না। হ্যাঁ সারাটা দিন পড়ছে, সামনে যেহেতু ফোর্থ সেমের পরীক্ষা একটা চলছে। পরীক্ষা গেছে, সোমবারে একটা পরীক্ষা আছে 24 তারিখ, ওই পরীক্ষাটা গেলে একটু অন্তত মাথায় চাপটা কমবে। ওই পরীক্ষাটা নিয়ে চাপ আমার সব থেকে। আর 20 তারিখে আছে তো। 20 তারিখ তো পরীক্ষা, সেরকম চাপ নেই। 24 তারিখে এমন পরীক্ষা ওটা পাস করবো কিনা সন্দেহ আছে। ঠিক আছে বন্ধুরা, এবার চলে যাব ডিনারে। আজকে ডিনারে কি কি বানিয়েছি সেটাও দেখাবো, সেরম কিছু না, সেটা দেখাবো। আলুর দম, রুটি, রুটি আলুর দম আছে, আর সকালে মাছ। হ্যাঁ সকালের মাছ আছে, ভাত আছে, আমি তো মাছ ভাত খেয়ে নেবো। এই দিয়ে চলুন ডিনারে আবার দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। প্রত্যেক দিনই ডিনারটা নিয়ে তো চলেই আসি, এটা নতুন করে কিছু বলার নেই, তবুও বলছি যে আজকে ডিনারে যা যা করেছি দেখাচ্ছি। আজকে করেছি একটু আলুর দম করেছি, আর ওবেলার তো মাছ আছেই, রুটি, আর এখানে আলু পটলের তরকারি একটু করেছি, কারণ আলুর দম আমি আলু পটলের তরকারিটাই খাবো। আর মাছ আছে, ডিমের বড়া আছে, ডিমের বড়াটা আজকে নাহলেও রেখে দেবো, তবে মাছ দিয়েই আজকে হয়ে যাবে। আর রুটি আছে, এই দিয়ে আজকে ডিনারটা হয়ে যাবে। চলুন ব্লগটাকে এন্ড করতে চলে এলাম। প্রত্যেক দিনকার মতনই বলছি যে আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। আর যেটা বলছি যে সাবস্ক্রাইব তো করছেনই, সেটা দিয়ে কোনো সংশয় নেই, তবে একটু একটু করে আমার ফ্যামিলির একজন হতে হবে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলেই আমি সব কিছু পারবো, কারণ আমি সবসময় বলি আমি একটুতেই সন্তুষ্ট, বেশিতে সন্তুষ্ট হওয়ার দরকার নেই। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।